আমরা ধীরে ধীরে পরিচালন ব্যয় কমাবো, উন্নয়ন ব্যয় বাড়াবো। আমরা ধীরে ধীরে ব্যাংক ঋণের উপর নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ আয় এটাকে বৃদ্ধি করার দিকে যাব, এবং সেই কারণেই ট্যাক্স জিডিপি রেশিওর লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে এবং তার পলিসিগুলো ঠিক করা হয়েছে, এবং যেটা ইতিমধ্যে বলা হয়েছে যে মানে এখন সেগুলো সবগুলো কতটা এফেক্টিভ হবে তার জবাবদিহি থাকবে একদিকে, অন্যদিকে হচ্ছে যে এটা এককভাবে মানে এটা একটা এই সরকার দায়িত্ব পেয়ে এই যে পদক্ষেপগুলো নিচ্ছে সেটার ফলাফলটাও কিন্তু একটা পরীক্ষা করার ব্যাপার আছে, যে এটা কাজ করছে কিনা, কাজ কতটা করছে এবং কোথায় কোথায় সমস্যা থাকছে। কিছুটা এক্সপেরিমেন্টাল প্রথম বছর তো হবেই, এবং সেই এক্সপেরিমেন্টাল জায়গাগুলো ঠিক করা আছে। আমি বিভিন্ন পদক্ষেপ কিন্তু আমরা নিয়েছি কিভাবে আমরা ট্যাক্স জিডিপি রেশিওটা সত্যিকার অর্থে বাড়ানো যাবে। এখন তামাকের কথা মানে প্রশ্নগুলো অনেকগুলো দিক আছে, আমরা খুব সিরিয়াসলি এই প্রশ্নগুলো বিবেচনায় রাখবো এবং অর্থ মন্ত্রণালয়ে লিখিতভাবে আমি জমা দিয়ে আসবো, যাতে প্রত্যেকটা প্রশ্নেই প্রত্যেকটা প্রস্তাবই আবার রিকনসিডার করা হয়। যথাসম্ভব স্টেক হোল্ডার কনসালটেশন করার চেষ্টা করা হয়েছে, অনেকে হয়তো বাদ করেছেন, কিন্তু আমি যে জায়গাটা আসতে চাই যে এই সরকারের দৃষ্টিভঙ্গিগত জায়গাতে একটা বড় পরিবর্তন ঘটেছে। মানে শ্রমিকের কথা তোলা হলো, শ্রমিকের কথাটা আপনি যদি দেখেন, প্রথম আমাদের যে 10টা অগ্রাধিকার তার মধ্যে এক হচ্ছে সবার জন্য, সব শ্রেণীর মানুষের জন্য এই বাজেটটা হতে হবে, সবাইকে ইনক্লুসিভ করতে হবে। তার মধ্যে শ্রমিক, কৃষক এবং যারা প্রান্তিক মানুষ সবচেয়ে বেশি, তাদেরকে কিভাবে ইনক্লুড করা যায় সেইটা কিন্তু একটা বড় বিবেচনার জায়গা আছে। এখন এইটার যদি শ্রমিক কিভাবে তার মজুরি বাড়বে কিংবা তার প্রত্যক্ষ জায়গাগুলো, সেটা ডাইরেক্টলি সরকারের যতটুকু অংশ শ্রম আইন, সেই শ্রম আইনের ভিত্তিতে মজুরি বৃদ্ধির প্রক্রিয়াগুলোকে দেখা, সেই জায়গাটাতে সরকার মনোযোগী এবং এটার প্রতিফলন আমরা দেখব। কিন্তু অর্থনৈতিক কাঠামোটা এখন যে জায়গায় আছে তাতে অর্থনৈতিক গতি আনানোটা হচ্ছে সব প্রধান জায়গা ছিল, এবং সেই কারণে যেহেতু অর্থনীতির গতি বিনিয়োগ নির্ভর কর্মসংস্থানমুখী একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে গেলে কিছুটা সময় দরকার। 2 বছর কুশন, তৃতীয় বছর থেকে আমরা উত্তরণে এবং এর মধ্যে আমরা একটা আরো যাকে বলে যে সমৃদ্ধির দিকে যেতে চাইছি, সেটা তো এটা সুইচটিপলে তো হয়ে যাচ্ছে না। ফলে জনগণের জন্য কুশন হচ্ছে সোশ্যাল সেফটি নেটের জায়গা, এবং সেটা এত গুরুত্ব দিয়ে খুব কম বাজেটে কিংবা কম অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে ছিল। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান এইগুলো প্রায়োরিটি করা হয়েছে, এবং সামাজিক সুরক্ষা খাতকে এমন একটা বড় মানে যাকে বলে সম্প্রসারিত করা হয়েছে যেখানে দুটো জিনিস, মানুষ কিছুটা স্বস্তি পায়, অন্যদিকে মানুষের অর্থনৈতিক তৎপরতার জায়গাটাও বৃদ্ধি পায়। সুতরাং এইটা হচ্ছে একটা কাঠামোগত জায়গা, যে বাজেট প্রথমত মানুষকে স্বস্তি দিতে চেয়েছে এবং সেই বরাদ্দ রাখা হয়েছে, অ্যান্ড দেন বিনিয়োগ নির্ভর একটা অর্থনীতির মধ্যে যাচ্ছে, যাতে করে এটা কেবলমাত্র একটা মানুষকে সোশ্যাল সেফটি নেটের মধ্যে রেখে দেওয়ার তৎপরতা না, এটা একটা ভাইব্রেন্ট ইকোনমিক তৎপরতা যাওয়া।